হ্যালো অ্যান্ড ওয়েলকাম দ্য বং মেসেঞ্জার। নতুন একটা ব্লগ নিয়ে আবার বেরিয়ে পড়েছি। তো সবে 13ই মে ফিরলাম ডালহৌসি ধর্মশালা অমৃতসর থেকে, আর আজকে 17ই মে আবার একটা নতুন ট্রিপ নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এখন যাচ্ছি হাওড়া স্টেশন, আমার 8:15 পূর্বা এক্সপ্রেস আছে। তো দেখতে থাকুন ব্লগটা। চলে এসেছি হাওড়া স্টেশন। সময় সকাল 6:15। আমার ট্রেন হচ্ছে 8:15, সকাল 8:15 পূর্বা এক্সপ্রেস। 6:15-র মধ্যে হাওড়া স্টেশনে অলরেডি ঢুকে গেছি। আমি এমনি অনেক তাড়াতাড়ি পৌঁছাই, তো এবারেও তাই 2 ঘন্টা আগে ঠিক চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন সময় 7:30, আর আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস ঢুকে গেছে 9 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের হচ্ছে B3 কোচ। তো যাওয়া যাক B3-তে। নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে পূর্বা এক্সপ্রেস ঢুকে গেছে। তো ফাইনালি আমাদের কোচ B3-র সামনে চলে এসেছি। এবারে উঠবো ট্রেনে। তো উঠে পড়েছি পূর্বা এক্সপ্রেস 12303 পূর্বা এক্সপ্রেস। ট্রেনের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি। यही टाइम यही मौसम है। बोलने लग गए। এখানে মিরার, আর এই হচ্ছে কল, ডাস্টবিন। এই হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন। উল্টো দিকে ইন্ডিয়ান প্যান। রাইট টাইমে ট্রেন হাওড়া থেকে ছাড়লো, পুরো 8টা এখন সময়। বাই বাই কলকাতা, আবার কিছুদিন পর দেখা হবে, নতুন একটা জার্নি শুরু। আমাদের ট্রেন 12303 পূর্বা এক্সপ্রেস। এটা সোমবার, মঙ্গলবার, আর হচ্ছে শুক্রবার আর শনিবার, এই 4 দিন চলে। এটা পাটনা হয়ে যায়, পাটনা হয়ে নিউ দিল্লি। টোটাল হচ্ছে 1529 কিলোমিটার যায় এই ট্রেনটা। তো আমাদের এই যাত্রাপথের পরবর্তী স্টেশন বর্ধমান জাংশন। টোটাল হাওড়া আর নিউ দিল্লির মাঝে হচ্ছে টোটাল 23টা স্টেশন। হাওড়া থেকে 93 কিলোমিটার অতিক্রম করে এখন বর্ধমান জাংশনে পৌঁছেছি। আর এখানে ট্রেন ঢোকার কথা ছিল 9:05, এখন সময় হচ্ছে 9:15, মানে 10 মিনিট ট্রেন লেট। পূর্বা এক্সপ্রেস এখন 10 মিনিট লেট, এখানে 3 মিনিট হল্ট। তো 9:15 যখন, তাহলে 9:18 ছাড়বে ট্রেন। বর্ধমান জাংশন ছেড়ে ট্রেন এগিয়ে চলেছে, আর পরবর্তী স্টেশন যেখানে ট্রেন দাঁড়াবে তা হচ্ছে দুর্গাপুর। বাই বাই বর্ধমান। হাওড়া থেকে 157 কিলোমিটার অতিক্রম করে এখন দুর্গাপুর স্টেশন, আর দুর্গাপুর স্টেশনে 9:57 ঢোকার কথা, এখন 9:52। তো বিফোর টাইমে ঢুকে গেছে। আর 9:59 এখান থেকে ছাড়ার কথা, তো 9:59ই ছাড়বে। এই হচ্ছে দুর্গাপুর স্টেশন। এখন সময় 9:59, আর দুর্গাপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বাই বাই দুর্গাপুর। হাওড়া থেকে 199 কিলোমিটার অতিক্রম করে এখন আসানসোল জাংশন। তো
তো এখানে ট্রেন ঢোকার কথা ছিল 10:32-এ, এখন সময় 10:41, সামান্য লেট 9 মিনিট, কারণ ট্রেন হচ্ছে ওই ওয়ারিয়াতে কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলো। এখানে 5 মিনিট দাঁড়াবে, 10:32-এ টাইম ছিল, তো 10:37-এ ছাড়ার কথা, এখন 10:41 হয়েছে, তো 5 মিনিট মতো এখানে হল্ট। আসানসোলের পরবর্তী যেখানে ট্রেনটা দাঁড়াবে পরবর্তী হল্ট হচ্ছে চিত্তরঞ্জন। 10:50-এ ট্রেন আসানসোল ছাড়ছে, এখন সময় 10:50। বাই বাই আসানসোল, এরপরে স্টেশন হচ্ছে চিত্তরঞ্জন। হাওড়া থেকে 224 কিমি অতিক্রম করে এখন চলে এসেছি চিত্তরঞ্জন, আর এটাই ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টেশন। এরপরে ঝাড়খণ্ডে ঢুকে যাব, ঝাড়খণ্ডের জামতারা নেক্সট স্টেশন। আর এখানে 11টায় পৌঁছানোর কথা, তো লেট হয়ে গেছে, 11 মিনিট লেট, এখন 11:11। এই হচ্ছে চিত্তরঞ্জন স্টেশন। বাই বাই চিত্তরঞ্জন, বাই বাই ওয়েস্ট বেঙ্গল, এরপরে ঝাড়খণ্ডে ঢুকছি। এখন ঝাড়খণ্ডে প্রবেশ করলাম, এটা হচ্ছে ঝাড়খণ্ডের জামতারা স্টেশন, ঝাড়খণ্ডের প্রথম স্টেশন জামতারা। 11:15-এ ঢোকার কথা ছিল, এখন 11:25, জাস্ট 10 মিনিট লেট। স্টেশন জামতারা। জামতারা থেকে বিদায় নিলাম, এবার পরবর্তী স্টেশন যেখানে ট্রেনটা দাঁড়াবে সেটা হচ্ছে মধুপুর। হাওড়া থেকে 280 কিলোমিটার অতিক্রম করে এখন মধুপুর জাংশনে চলে এসেছি। এখন সময় হচ্ছে 11:55, 11:44-এ আসার কথা ছিল, 11 মিনিট ট্রেন লেট। তো এখন ট্রেন মধুপুর জাংশনে এন করেছে। মধুপুরে 2 মিনিট হল্ট আছে মধুপুর জাংশনে, তারপরে হচ্ছে এর পরবর্তী স্টেশন হচ্ছে জসিটি স্টেশন, মধুপুর জাংশন। বাই বাই মধুপুর, মধুপুর থেকে ট্রেন ছাড়লো। হাওড়া থেকে 353 কিলোমিটার অতিক্রম করে এখন বিহারের ঝাঁঝা স্টেশনে পৌঁছে গেছি। হাওড়া থেকে 353 কিলোমিটার, এখন ঝাঁঝা স্টেশন, বিহারের ঝাঁঝা। এখানে পৌঁছাবার কথা ছিল 1:12-তে, কিন্তু 12:57-এ পৌঁছে গেছে, অনেকটা বিফোর টাইমে পৌঁছে গেছে। তো আমরা বিহার রাজ্যে প্রবেশ করে গেছি। প্রচণ্ড গরম বাইরে, মানে এসি থেকে বেরিয়েছি, এত গরম লাগছে। এই হচ্ছে ঝাঁঝা স্টেশন। অ্যাকচুয়ালি আমাদের কোচটা লাস্টের দিকে, যার জন্যে প্ল্যাটফর্মটা প্রায় শেষই হয়ে গেছে। তাতে এমনি 5 মিনিট দাঁড়াবার কথা, তার উপর আবার বিফোর টাইমে পৌঁছেছে, মানে অনেকক্ষণ পৌঁছাবে। 1:12-এ এখানে আসার কথা, 1:17-এ ছাড়ার কথা ট্রেন, তো 1:17-এই ছাড়বে, 12:56-এ পৌঁছে গেছে। এখন
ট্রেন এসে গেছে বিহারের কিউল জাংশন, 407 কিমি হাওড়া থেকে। তো এখানে 2 মিনিট দাঁড়ানোর কথা, 1:58 টাইম, 1:55 মধ্যে চলে এসে 3 মিনিট বিফোর। এখন রয়েছে বিহারের ফাতুয়া। এটা এখানে দাঁড়াবার কথা না, পাটনা থেকে 22 কিলোমিটার দূরে, কিন্তু সিগন্যাল পায়নি, যার জন্যে দাঁড়িয়ে গেছে, অনেকক্ষণই দাঁড়িয়ে রয়েছে এখানে। বিহারের ফাতুহা। হাওড়া থেকে 530 কিলোমিটার অতিক্রম করে এখন বিহারের পাটনা জাংশনে পৌঁছে গেছি। এখন পাটনা জাংশন, আর সময় এখানে আসার কথা ছিল হচ্ছে 4টের সময়, বিকেল 4টে, কিন্তু 20 মিনিট লেট, 4:20-তে ট্রেন এসে পৌঁছালো এখন পাটনা জাংশন। আর এখানে 10 মিনিট হল্ট। এই হচ্ছে পাটনা স্টেশন। এখন সময় সন্ধ্যে 7:08, আর আমরা পৌঁছে গেছি হাওড়া থেকে 741 কিমি অতিক্রম করে মোগলসরাই বা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এখানে টাইম ছিল সন্ধ্যে 7:30টায় আসার, কিন্তু 7:08-এই পৌঁছে গেছে, বিফোর টাইমে পৌঁছে গেছে। তো 10 মিনিট এমনি হল্ট। 7:30-এ ছেড়ে 7:30-এ এসে 7:40-এ ছাড়ার কথা, কিন্তু যেহেতু অনেক আগে পৌঁছে গেছে তাই এখন অনেকক্ষণই দাঁড়াবে। 7:40-এ ছাড়বে এখান থেকে। আর হাওড়া থেকে আমরা 741 কিমি অতিক্রম করে চলে এসেছি। এই যে আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস। আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মানেই আমরা ইউপিতে চলে এসেছি। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে প্রয়াগরাজ জাংশন। গুড মর্নিং, নতুন একটা ভোর। আর আজকে হচ্ছে 18ই মে। আর আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই পৌঁছাচ্ছে নিউ দিল্লিতে। তারপরে নিউ দিল্লি থেকে ওখান থেকে কাশ্মীরি গেট যাব, কাশ্মীরি গেট থেকে তারপরে বাসে আমরা হরিদ্বার যাব। তো যাওয়া যাক। ফাইনালি এখন 6:05, 6টায় ঢোকার কথা ছিল নিউ দিল্লিতে, 6:05-এ পৌঁছে গেছি। এই হচ্ছে নিউ দিল্লি স্টেশন। নিউ দিল্লিতে পৌঁছে গেছি। এবার যাব আজমিরি গেট, ওখান থেকে অটো বা টোটো ধরে যাব হচ্ছে কাশ্মীরি গেট। ফাইনালি 1529 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে 6টায় আসার কথা ছিল, 6:05-এ পৌঁছে গেছি। তো আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে নিউ দিল্লি স্টেশন। এটা হচ্ছে নিউ দিল্লি স্টেশনের একদম বাইরেটা, ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। 16 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলাম। 16 নম্বর প্ল্যাটফর্ম, এটাকে বলা হচ্ছে আজমিরি গেট। আজমিরি গেট দিয়ে এসে এখানে গাড়ি ধরলাম। গাড়ি করে আমরা যাব হচ্ছে কাশ্মীরি গেট। কাশ্মীরি গেট থেকে আমাদের হরিদ্বারের বাস ধরবো। আর গাড়ি নিলে হচ্ছে আমরা 5 জন যাব, 500 টাকা। আমরা এখন চলে এসেছি কাশ্মীরি গেটে। আর কাশ্মীরি গেটে মোটামুটি নিউ দিল্লি থেকে সময় লাগলো ওই আধ ঘন্টার মতো সময় লাগলো। কাশ্মীরি গেটের এই জায়গাটা দিয়ে এন্ট্রি করতে হবে বাসের জন্য। হরিদ্বারের বাস ধরবো এখান দিয়ে চেক করিয়ে তারপরে বাস ধরবো। আর এই হচ্ছে গাড়ি স্ট্যান্ড। এখানে আমরা ব্যাগ চেকিং করে ঢুকে গেলাম। এবারে যাব হচ্ছে কাশ্মীরি গেটে হরিদ্বারের বাস স্ট্যান্ডে। এই এসকালেটর দিয়ে নেমে এখানে বাইরে বেরিয়ে তারপরে বাসের ডিপো রয়েছে। ফাইনালি ডিপোতে বেরিয়ে গেছি, সব বাস দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় যাওয়ার বাস রয়েছে এখান থেকে, চণ্ডীগড়, সিমলা, মানালি, সমস্ত কিছু, হরিদ্বার, যেখানে যাবেন সব জায়গার বাস রয়েছে এখান থেকে। আমরা ওই দিকটা চলে গেছিলাম, ওই দিকটা সব সিমলা, চণ্ডীগড়ের বাস। আর এই ভেতরটা দিয়ে ঠিক উল্টো পারে হচ্ছে হরিদ্বারের বাস। এইখানে হরিদ্বারের বাস আসবে এই টার্মিনাসে। ফাইনালি হরিদ্বারের বাস এসে গেছে, বাসে উঠেও পড়েছি, জিনিসপত্র রাখা হয়ে গেছে। এই বাসটা করে যাব আমরা হরিদ্বারে এখন। এটা
ফাইনালি আমাদের বাস ছাড়লো কাশ্মীরি গেট থেকে, হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হলো। এখন 8টা 20 সময়। দিল্লি থেকে আমরা হরিদ্বার যাচ্ছি বাসে করে, মোটামুটি 4 ঘন্টা টাইম লাগে যেতে। আর বাসে এই বাসটা ভাড়া নিলে হচ্ছে 383 টাকা করে। তো একটা জায়গায় এখন নামিয়েছে খাওয়ার জন্য, টিফিন করার জন্য। তো যাই টিফিন করে আসি। ফাইনালি হরিদ্বারে নেমে গেলাম। এই হরিদ্বার বাস স্ট্যান্ড আমার পেছনে। তো এখন 1:30 বাজে। তো অনেকটাই সময় লেগে গেল, যেহেতু আমরা ওখানে 1 ঘন্টা ব্রেকফাস্ট করলাম, সেই জন্য টাইমটা বেশি লেগে গেল। নাহলে 4 ঘন্টা টোটাল লাগে সময়। তো এখান থেকে অটো ঠিক করে আমরা হোটেলে যাব, হোটেল লাভ লাগে।